2019 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারের। এরপর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারকে 2021 সালে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাবাহিনী। 2023 সালে ক্ষমতা দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এরপর টানা 18 মাসেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন দেয়া এখন নিত্যদিনের ঘটনা। গেল রবিবার দেশটির দারফুর অঞ্চলের এল ফাশার শহরে সেনাবাহিনীর শক্তিশালী ঘাঁটিতে হামলা চালায় RSF। নিয়ন্ত্রণ নেয় পুরো শহরটির। সেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে গোষ্ঠীটি। ফলে সুদানের একসময়ের প্রাণচঞ্চল শহর এল ফাশার এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গেল কয়েকদিনের শহরটির 2000-এর বেশি বাসিন্দাকে নির্বিচারে হত্যা করেছে RSF বাহিনী। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন 450-র বেশি মানুষ। স্যাটেলাইটের সাহায্যে তোলা এল ফাশার শহরের ছবিতে মাটিতে রক্ত ও মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া কিছু ভিডিওতে দেখা যায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করছে RSF সদস্যরা। এরই মধ্যে ভয়ে এল ফাশার শহর ছেড়ে পালিয়েছে 60,000-এর বেশি বাসিন্দা। ظهر لنا 3 شباب بعد ما لقينا البلد سقط جدان البداء والناس اللي قبضوهم ببداء صفهم مفقود ليه حتى الآن ما عارفين محله وين، حي ميت، هل مع الناس الطلق ومع الناس المدوقين। আর RSF-এর হাতে বন্দী হয়ে আছে 1.5 লাখেরও বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে এল ফাশারে এখন আর কেউই নিরাপদ নয়। The reality is that no one is safe in El Fasher. There is no safe passage for civilians to leave the city. There are also reports of large-scale atrocities perpetrated by the Rapid Support Forces in Bara, in North Kordofan, following the recent capture of the city. সুদানের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের কথাও বলে সংস্থাটি। 25 women were gang raped when RSF forces entered a shelter for displaced people near El Fasher University. These latest reports of serious violations potentially amount to numerous crimes under international law in and around El Fasher and in Bara. We echo the calls of the Human Rights Office. There must be an independent, a prompt and transparent and thorough investigation. গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন 1,50,000-এর বেশি, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,20,00,000 মানুষ। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।